হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। দেখতে দেখতে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা যেতে চলেছি এশিয়ার সর্ববৃহৎ মৎস্য হ্যাচারি। আর এটা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে অবস্থিত। আর আমরা ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে গেছি। আমার সাথে আছে আমার কয়েকটা ফ্রেন্ড আর একটা ছোট ভাই। তো চলেন ব্লগটা আমরা দেখতে থাকি। দেখতে দেখতে আমরা চলে এসেছি মৎস্য হ্যাচারির মূল গেটে। এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রজেক্টের এই ভিতরের রোডটা একটু ভাঙা। এটা ঠিক না করার কিছু কারণও আছে, কারণ মানুষ এখানে খুব জোরে স্পিডে বাইক চালায়, এই জন্য রোডটা এখনো ঠিক করা হয় নাই। আর কি মানুষের সেফটির জন্য রোডটা ঠিক করা হয় না। আর আমাদের এই প্রজেক্টের ভিতরে এরিয়াটা আসলে খুব সুন্দর দেখতে। এখানে একটা বাওর আছে আর 50টার মতো পুকুর আছে, যে সকল পুকুর থেকে বড় বড় মাতৃ মাছ সংগ্রহ করে বাচ্চা উৎপন্ন করা হয়। আর আমাদের এই কোটচাঁদপুরের বলুয়ার প্রজেক্টের এই হ্যাচারি থেকে সারা বাংলাদেশে মাছের পোনা সরবরাহ করা হয়। এটি শুধু বাংলাদেশের নয়, এশিয়ার সর্ববৃহৎ মৎস্য হ্যাচারি। আর এটা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে। আর আমরা এখানে যেয়ে যাই, কারণ এটা একটা মন ভালো করার মতো পরিবেশ। এই হ্যাচারির একটু সামনে রয়েছে আমাদের বলুয়ার বাওর, যেটা খুবই সুন্দর একটা বাওর। আর আমাদের এই বাওরে বছরের একটা সময় অনেক পরিমাণে পদ্মা ফুল হয়। আর এখন পদ্মা ফুলের শেষের দিকে সিজন, তাই বেশি একটা পদ্মা ফুল নাই। চলেন আমরা দেখে আসি। আর বন্ধুরা মিলে এখন নৌকায় উঠবো, সো লেটস গো। আর আমরা এই প্রজেক্টে আসলে আমাদের একটা বন্ধুরই নৌকায় উঠি, যার নাম রতন। সে খুবই ফ্রেন্ডলি, তার নৌকায় উঠে আমরা সবসময় ঘোরাফেরা করি। আর এই যে আমার বন্ধু সানি ভিডিও করছে। আর এখন আমরা যাচ্ছি পদ্মা ফুলের এরিয়ার সাইডে। কিন্তু এখন পদ্মা ফুলের যেহেতু শেষের দিকে, তাই পদ্মা ফুল নাই, পদ্মা পাতাগুলাই আছে। এখন থেকে প্রায় 10 দিন আগে অনেক পদ্মা ফুল ছিল। তখন আমি কয়েকজনকে আসছিলাম, এসে পদ্মা ফুল উঠাইছিলাম এখান থেকে। অনেক অনেক ভালো একটা পরিবেশ। এখানে আসলে আপনাদের মন ভালো হবে, 100% শিওর। আর আপনারা অবশ্যই এখানে আসতে পারেন প্রকৃতির সৌন্দর্য দেখতে। আর শীতকালে আমাদের এই বাওরে অনেক পরিমাণে অতিথি পাখি আসে। আপনারা যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন, তাহলে আমাদের এই কোটচাঁদপুরে আসতে পারেন। অবশ্যই এই বলুয়ার বাওরে একবার আসবেনই, আর এই মৎস্য হ্যাচারিটা দেখে যাবেন। আর মৎস্য হ্যাচারির এই সাইড থেকে আমরা এখন রওনা দিয়েছি পুকুরের সাইডে যাওয়ার জন্য। এখানে অনেক পরিমাণে পুকুর আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাম গাছের নিচে দিয়ে পুকুরের সাইডে যাচ্ছি। আসলে পরিবেশটা খুবই সুন্দর, আপনারা না আসলে অবশ্যই মিস করবেন। আর আমাদের কোটচাঁদপুরের সৌন্দর্য যদি দেখতে চান, অবশ্যই আমাদের পাশে থাকবেন। কোটচাঁদপুর ঐতিহ্যে ভরপুর একটা এরিয়া। আমাদের কোটচাঁদপুরে এমন দেখার মতো অনেক স্থান আছে, কিন্তু মানুষের